আমরা এখন জঙ্গলের বেশ অনেকটা ভিতরে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। উদ্দেশ্য সুন্দরবন, তাই একটু সকাল সকাল উঠে পড়লাম। ফজরের নামাজটা কমপ্লিট করে এখন গন্তব্যের দিকে রওনা হব। সো ইটস টাইম টু গেট রেডি। সবাই সাথেই থাকবেন। বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আর হ্যাঁ, সুন্দরবনের বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো সেগুলো এনজয় করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন বাজে সকাল 6:30। আজকে ওয়েদারটাও কিন্তু চমৎকার। এই তো গাড়ি রেডি, এখন আমরা রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। দেখেই বুঝতে পারছেন আমি একা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার অফিস কলিগরা। আমরা পুরো টিম যাচ্ছি একসাথে। এই কর্মব্যস্ত যান্ত্রিক জীবনকে একটু স্বস্তি প্রদান করতে আমরা সবাই মিলে যাচ্ছি প্রকৃতির মাঝে নিজেদেরকে বিলিয়ে দিতে। এখন যে জায়গাটিতে আমরা নেমেছি এটি হচ্ছে সাতক্ষীরার কোনো একটা ট্রাক স্ট্যান্ড। আমরা একটু চা খাওয়ার জন্য এখানে নেমেছি। জায়গাটা কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই দেখতে। কিছুক্ষণের জন্য মনে হলো আমি চা না অকটির নিয়েছি খেতে। টি ব্রেক নেওয়ার পরে এই তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখন আমরা বনের ভিতরে যাওয়ার জন্য রওনা হব। ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে তার নেয়ামতের কোনো কমতি নেই, আলহামদুলিল্লাহ। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলডুমুর খেয়াঘাট। এখান থেকে আমরা ট্রলার বুকিং করে তারপরে বনের ভিতরে যাওয়ার জন্য রওনা হব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই ঘাট। ট্রলার বুকিং দিলে কিছুক্ষণ পরে এখানে ট্রলার চলে আসবে। ট্রলার ভাড়া এবং পারমিশন এই দুটো মিলে একটা প্যাকেজ মোটামুটি 4,000 টাকা আপনার কাছ থেকে নিবে এবং 4 ঘন্টা আপনাকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ভিতরে ঘুরিয়ে নিয়ে আসবে। এই তো সেই ট্রলার চলে এসেছে, আমরা এখন ট্রলারে উঠব। ট্রলার ছেড়ে দিয়েছে, সবাই দোয়া করবেন। গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছি। দেখা যাচ্ছে সবাই খুবই এক্সাইটেড, আর এখানে সব থেকে এক্সাইটেড বেশি আমি, কজ আমি জীবনের প্রথম এই সুন্দরবনের ভিতরে যাচ্ছি। চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা এখন আছি নদীর একদম মাঝখানে। ছোটবেলায় ইংলিশ দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ লিখতাম জার্নি বাই এ বোট। এখন মনে হচ্ছে সেই প্যারাগ্রাফের লাইনগুলো বাস্তবে রূপান্তরিত হচ্ছে। এখন আমাদের যেখানে নামিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে আমরা আসলে মূলত বনের ভিতরে প্রবেশ করব। ওই যে একজন চাচাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইড। তো উনি আমাদের বনের ভিতরে নিয়ে যাবেন। এখানে বন কর্তৃপক্ষ কর্তৃক সুন্দর একটা পার্কের মতো করে তৈরি করা হয়েছে এবং পাকা রাস্তা একদম বনের ভিতর দিয়ে চলে গেছে। সো আমরা সেই পাকা রাস্তা ধরেই এখন বনের ভিতরে প্রবেশ করব। গেটের মুখে আসতেই বানর আমাদের স্বাগত জানালো। এই তো চলে এসেছে প্রবেশদ্বারে, চলুন ভিতরে প্রবেশ করা যাক। আমরা পুরো টিম নিয়ে এখন ঢুকে যাচ্ছি একদম সুন্দরবনের ভিতরে। ওই তো বান্দর নামাবে না। জিয়া ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে। বাঘ মামার দেখা পাবো? বাঘ মামা দেখা খুঁজতে। বাঘের কিন্তু একটা পার্সোনাল চয়েস আছে জিয়া ভাই, আপনারা কিন্তু খাইয়া লাগবে। বাঘ আমিও খোঁজ করতেছি। এই লাঠি দিয়ে বাঘ মারতে পারবেন? আমরা একদম এখন বনের ভিতরে পাকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক বাঘ মামার দেখা মিলে কিনা। এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনের ভিতরে একটা ওয়াচ টাওয়ার। এটার উপরে উঠলে মোটামুটি বনের পুরো ভিউটা দেখা যায়। সো আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি, চলুন। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখতে পাওয়া জঙ্গলের পুরো ভিউটা। নাজারা কিতনা আচ্ছা হ্যাঁ না? প্রকৃতি তুমি মায়াবী, সুন্দর তোমার রূপ, তোমার প্রেমে হারিয়ে যেতে ইচ্ছে করছে খুব। আমরা এখন জঙ্গলের বেশ অনেকটা ভিতরে চলে এসেছি। দেখি বাঘ সম্পর্কে জিয়া ভাইয়ের ধারণা কি। জিয়া ভাই, বাঘ সম্পর্কে কিছু বলতে পারেন? কি সম্পর্কে? বাঘ? বাঘ, হ্যাঁ। ভয়তে আমার সামনে আসিনি, আমি আর কি বলবো। আগে একবার আইছি, ও দেখলে এমনি ডরাইবে। আগে একবার আইছি, বাঘের দেখা পাই নাই, ভয়তে আসিনি। এবার একই কেস। এই যে এতটা জঙ্গলের মধ্যে একটা স্টেডিয়াম, গ্যালারিতে প্রচুর মানুষজন। এটা হচ্ছে একদম বনের ভেতরে। খুব সাহস সঞ্চয় করে আসলে এখানে আসছি, জানি না কপালে কি আছে। বাঘ সামনে বাঁধলি ভাই, বাঘ বাঁচবে না আমি বাঁচবো। বড় গল্প দিতেছেন। যখন আসবে তখন তো জিয়া ভাইয়ের খোঁজ পাওয়া যাবে না, তখন জিয়া ভাই শহীদ হয়ে যাবে একদম। না না, বাঘের ভাই পার্সোনাল একটা চয়েস আছে। বাঘের একটা পার্সোনাল চয়েস আছে, তার দেখলে কারে পছন্দ হবে সে এমনি বোঝা যাচ্ছে। এখন আমরা আবার ট্রলার নিয়ে সুন্দরবন নদীর যে খাল রয়েছে, খাল ধরে একদম বনের ভিতরে প্রবেশ করছি। আস্তে আস্তে একদম ডেঞ্জার জোনে চলে এসেছি।
এইখানে সম্ভবত বাঘ মাঝে মধ্যে চলে আসে। এখানে যে আমাদের ডলার করে নিয়ে আসছে সেই ভাই, আচ্ছা এখানে কোনো বাঘের দেখা পাইছেন কখনো? না ভাই, মানে বাঘে দেখা পাই। বাঘ কখনো দেখেন নাই? তুমি দেখছো? হ্যাঁ, আমি তো বলি ভাইরা আছে 9 বছর, 9 বছরের মধ্যে 9 বছরে কোনো বাঘ এখানে দেখা যায় না, তাই তো? আচ্ছা, বলতে বলতে আমাদের জার্নির সময়টা প্রায় শেষ হয়ে এসেছে, আমরা কিছুক্ষণ পরেই নেমে যাব। সো এই ওভারঅল জার্নিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।